ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে সামনে থাকা দেশ ক্ষমতা দেখে কথা বলে, কিন্তু পাকিস্তান হয়তো সেই কথাটা ভুলে গেছিল, যেটা তাদের মনে করিয়ে দিয়েছে রাশিয়া। পাকিস্তান ভারতের সঙ্গে মোকাবিলা করার ভুল করছিল, কিন্তু রাশিয়া তাদের ট্রিটমেন্ট করে দিয়েছে। হয়তো পাকিস্তান ভুলে গেছিল তার কম্পিটিশন আগে আফগানিস্তান শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে, তারপর নেপাল বাংলাদেশ, তারপর হয়তো কোথাও গিয়ে সে ভারতের দিকে দেখলেও দেখতে পারে ভারত আগামী বছর পাকিস্তানে হওয়া এশিয়া কাপের জন্য ওখানে তো অস্বীকার করেছে, যার পর পাকিস্তানের মানুষরা ভারতকে হুমকি দিচ্ছে তারা ভারতে হওয়া বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসবে না। হয়তো পাকিস্তানের মানুষরা তাদের লেজেন্ড রামিজ রাজা স্টেটমেন্ট ভুলে গেছে। চলুন একবার শুনেই নি। पाकिस्तान क्रिकेट बोर्ड आईसीसी की फंडिंग पे 50% चलता है, और आईसीसी फंडिंग ये होती है कि वो टूर्नामेंट्स कराते हैं और उसके जो पैसे हैं वो अपने मेंबर बोर्ड्स में बांट देते हैं, और वो जो आईसीसी की फंडिंग है वो 90% इंडियन मार्केट से आती है। सो हमें एक तरह से इंडिया के बिजनेस हाउसेस पाकिस्तान क्रिकेट को चला रहे हैं, और कल को अगर इंडियन प्राइम मिनिस्टर ये सोच लेती कि हम पाकिस्तान को फंडिंग नहीं देंगे तो ये क्रिकेट बोर्ड जो है ये कोलैप्स भी हो सकता है। তার মানে হলো পিসিবির 50% বাজেট আইসিসি দেয়, আর তার 90% অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের 45% বাজেট ভারত থেকেই আসে। পাকিস্তানের মানুষজন এবং পাকিস্তানের সরকার নিজেদের জায়গা ভুলে গেছে, আর এখন ভারতের নাম নিয়ে রাশিয়াকে টার্মস অ্যান্ড কন্ডিশন ডিকটেট করা শুরু করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী পাকিস্তানের ফাইন্যান্স মিনিস্টার ইসাদারের মতে পাকিস্তান রাশিয়ার থেকে ক্রুড অয়েল তখনই পারচেস করবে যখন রাশিয়া ইন্ডিয়ার মতো রেটে পাকিস্তানকেও ক্রুড অয়েল সাপ্লাই করবে। মানে যত ডিসকাউন্ট রাশিয়া ভারতকে অফার করছে পাকিস্তান চায় ততটাই ডিসকাউন্ট রাশিয়া পাকিস্তানকেও দিক। এখন আপনারা নিজেরাই ভাবুন, যদি কোনো ব্যক্তি দোকানদারের কাছে যায়, ওখানে গিয়ে সে 2-3 হাজার টাকার জিনিস কেনে, তো দোকানদারও তাকে 200-300 টাকার ডিসকাউন্ট দিয়ে দেয়। কিন্তু যদি অন্য কোনো ব্যক্তি ওখানে গিয়ে 200-300 টাকার জিনিসই কেনে, তো দোকানদার তাকে কখনো ডিসকাউন্ট দেবে না। সেম সিচুয়েশন এখানেও হয়েছে। ভারত ক্রুড অয়েলের তৃতীয় সবচেয়ে বড় ইম্পোর্টার দেশ। আমরা পৃথিবীর 5ম বৃহত্তম অর্থ ব্যবস্থা, আর খুবই দ্রুত বিশ্বের 3য় বৃহত্তম অর্থ ব্যবস্থা হতে চলেছি। আমরা রাশিয়ার থেকে বিপুল পরিমাণে ক্রুড অয়েল পারচেস করি, আর ভারত ও রাশিয়ার মাঝে কয়েক বিলিয়ন ডলারের বাইলেটারাল ট্রেড রয়েছে। রাশিয়া স্যাংশনের পর তো অনেক জিনিসের জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এর জন্য তারা ভারতকে ডিসকাউন্ট দিচ্ছে। পাকিস্তান চায় যেই ডিসকাউন্ট রাশিয়া ভারতকে দিচ্ছে সেম ডিসকাউন্ট তাকেও দিক। পাকিস্তান বলতে চাইছে আমাদের অনেক লোকসান হয়েছে, বন্যার জন্য পাকিস্তান অনেক কঠিনতার সামনা করেছে, এর জন্য আমেরিকাও তাদের রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনতে বারণ করছে না। তারা ক্রুড অয়েল এর জন্য কিনছে না কারণ তারা রাশিয়ার কাছে ডিমান্ড করছে রাশিয়া তাদের ভারতের মতো ডিসকাউন্ট দিক। রিপোর্ট বেরিয়ে আসছে পাকিস্তান ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে ডেফেট পেমেন্টের আবেদন করছে। মানে পাকিস্তান চায় রাশিয়া প্রথমে ডিসকাউন্টে পাকিস্তানকে ক্রুড অয়েল দিক, আর তারপর পাকিস্তানের সরকার ওই ক্রুড অয়েলের ডেলিভারির কমপক্ষে 1 বছর পর সেটার পেমেন্ট করবে। রাশিয়া জানে পাকিস্তান 1 বছর পরও পেমেন্ট করবে না, তারপরও পাকিস্তান পেমেন্টের ডেডলাইনকে বাড়ানোর আবেদন করতে থাকবে। কারণ আমরা আগে অনেকবার দেখেছি পাকিস্তান, সৌদি আরব এবং ইউএইর সামনে এই ধরনের ডিমান্ড করতে থাকে। এর জন্য বলা হচ্ছে রাশিয়া পাকিস্তানকে ডেফেট পেমেন্ট তো দূর, ডিসকাউন্টেও ক্রুড অয়েল দিচ্ছে না। সে যাই হোক, আপনাদের কি মনে হয় বন্যার দিকে তাকিয়ে পাকিস্তানকে কি রাশিয়ার ডিসকাউন্ট দেওয়া উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।